চায় সে যাতে মানুষ হয়ে আরেক মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই 4 নাম্বার বৈশিষ্ট্য বললাম। প্রথমত বলেছি কোন প্রকার স্বার্থ ছাড়া, কোন প্রকার রাজনৈতিক দলের মিল ছাড়া, কোন প্রকার আত্মীয়তার বন্ধন ছাড়া আরেকজনকে সহযোগিতা করা, এটা হচ্ছে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর একটা বৈশিষ্ট্য। 2 নম্বরে বলেছি দুইটা জিনিসের সমন্বয়, 1 তর্ক পরিহার করা, 2 উদার মনের মানসিকতা অর্জন করা। এই দুইটা জিনিসের সমন্বয় যার মধ্যে থাকবে, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর একটা বৈশিষ্ট্য তার মধ্যে চলে আসবে। 3 নম্বরে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবীগণ অতিথি পরায়ণ ছিলেন। 4 নম্বরে বলেছি প্রত্যেক নবীগণ ক্ষমা করতে পছন্দ করতেন। সর্বশেষ 5 নম্বরে আমরা যেটা বলবো, দেখেন তো আপনার মধ্যে এটা আছে কিনা। 5 নম্বর বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে শোনার মানসিকতা। আমরা এখন শুনতে চাই না, আমরা শুধু এখন বলতে চাই। আমরা শুনতে চাই না, আমরা বলতে চাই আমার কথাটা আপনি শুনেন, আপনার কথা আমি শোনার সময় আমার নাই। আমরা এখন শুনতে চাই না। ওয়াজ মাহফিলও মানুষ শুনতে চায় না, বলে যে আমি তো অনেক জানি। তাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি যে জানেন, কি জানেন দেখি বলেন তো, গোসলের ফরজ কয়টা, বলে এই তোকে হতে দেখছি, তুই বলস গোসলের ফরজ কয়টা, আমাকে জিজ্ঞেস করছো আমি পারি না। বলে একটু বলেন না দেখি গোসলের ফরজ কয়টা। বলে আমি তো জানি, তারপরও আরে ভাই বলেন গোসলের ফরজ কয়টা। বলে আমি জানি 3টা। বলে কি কি? লুঙ্গি, গামছা, সাবান। 3 ফরজ সে জানে। হ্যাঁ, যারা হেসে দিছেন এখন তাদেরকে দাঁড়িয়ে যদি জিজ্ঞেস করি যে ভাই বলেন তো, আপনি তো আরেকজনকে নিয়ে হাসলেন, একটু বলেন তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানাটার অর্থ কি? সে দাঁড়িয়ে বলবে হুজুর এটা আমার ইমাম সাহেব জানে। এটা আমার কে জানে? ইমাম সাহেব জানে। আমরা কিছুই জানি না, অথচ আমরা জানতে চাই না, আমরা শুনতে চাই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর বৈশিষ্ট্য সেটা হচ্ছে শোনার মানসিকতা নিয়ে থাকা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের মধ্যে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ।